ছোট ছোট ওয়ার্ডিং যখন ইউজ করবেন তখন ইংলিশটা আলটিমেটলি পারফেক্ট হবে এবং সেম জিনিসটাই আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ক্লায়েন্টদের সাথেও ইউজ করি। ক্লায়েন্ট কিন্তু নিজেও চায় না আপনি ফ্লুয়েন্ট ইংলিশ বলেন, ক্লায়েন্ট চায় যেন আপনি যা বুঝেন তাই বলেন। সো আপনিও যা পারেন তাই বলবেন। তো আমার দরকার নেই আপনি উচ্চারণ একদম পুরো ব্রিটিশের মতো করবেন যে ওকে উই ডোন্ট নিড ইট, আপনি ওকেই বলেন, কোনো সমস্যা নেই। যেমন এই যে আফ্রিকানরা ইন্ডিয়ানরা কিন্তু যেমন ইংলিশ বলে, এরা কিন্তু কোনো একদম পুরো হেভি লেভেলে বলে না, কিন্তু তারা ইংলিশ বলে। চেষ্টা করতে হবে কথা বলা, দেন চেষ্টা করতে হবে উচ্চারণটাকে সঠিকভাবে বলা। তো আমাদের বাবা মারা সামহাও বলতো যে পাশের বাড়ির ছেলেমেয়েরা অলওয়েজ ভালো। আমাদের সকলের পাশের বাড়ির ছেলেমেয়েরা অলওয়েজ আমাদের থেকে ক্যান্ডিডেট ভালো হয়। এই জন্য তাদের মতো হইতে হবে এরকম সামথিং বলতে। এখানে আমরা যারা কাজ শিখতে আসছি, এখানে অনেকজন কাজ জানেন, তারা অনেক আগায় আছেন, অনেক ভালোভাবে নিজেকে আরো বেশি উঠাতে পারবেন। আর এখানে একদম ম্যাক্সিমাম 90% হচ্ছে যারা জিরো নলেজ, যাদের কোনো নলেজ নেই, কিন্তু তাদের স্বপ্ন আপনাদের মতোই অনেক বড় এবং তারাও অনেক কিছু আলটিমেটলি করতে চাচ্ছে। এছাড়া আরো অনেক মানুষকে আমরা ইনভলভ করতেছি বিকজ অফ অনলি মনিটরিং এবং জব প্লেসমেন্ট। সো নিয়ত অনেক বড় ইম্পর্টেন্ট। এখন আপনি যদি মান্থলি ভাবেন যে আমি ফ্রিল্যান্সিং করতে আসছি, এখানে কোনো মতো ইনকাম যেন হয়, চাকরির পাশাপাশি বিজনেসের পাশাপাশি সাইড ইনকাম যদি হয়, বিলিভ মি আপনার সাইড ইনকামই হবে। আর যদি আপনি ট্রাস্ট মি, আজকে ফার্স্ট ক্লাস শুরু হয়েছে, and if you take it seriously you can be better version than রিফাতেন। আর আমি কিন্তু অনেক গল্প সহকারে পড়াই এবং গল্পের মধ্যে আমি পড়াই। একজন ছিল যাকে আমি প্রতি ক্লাসে বকা দিতাম, এমন কোনো দিন নেই আল্লাহ দেওয়া যে সে বকা খেত না। এবং সে এত বড় হয়েছে যে সে ঘুমের মধ্যে আমাদের দেখতো, পারতো না কিছুই না এরকম। এবং সে এখন মান্থলি $4,000 ইনকাম করে এবং মাল্টি মিডিয়া ইন্ডাস্ট্রিতে করে মালয়েশিয়া। যে কিছুই জানতো না, যে সবচেয়ে বেশি ব্যবহৃত, সে সবচেয়ে বেশি সাকসেসফুল। সো ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ABCD যেমন ইম্পর্টেন্ট। I think my name is Marco and basically I am the interview website for my client. So last 2 years I have been working as a freelancer in Fiverr. So that's and I am providing WordPress related services to my clients. And so why I am joining this course? Basically because I am working 2 years almost. So I have already created lots of WordPress website and most of the clients will be demanding for redesign their website and I have only the development knowledge. I am a fashion designer and now I want to be UI designer, WordPress, want to be a part of kind of not only country from this kind of sector. And I have confidence that I will build my career in this. Basically, I create virtual design and working with like a client give me content and like text and images and I need website for her. But I think website should be meaningful with content on each section. So it should be visually appealing to attract visitors. And website should be shaped like human and easy to navigate and user friendly on each view. So if I complete this course, I think it will help me to design website and rather it will help to improve business needs and understand website performance over. I wanted to be an entrepreneur and so it was a tough decision for me to deal together. To find a proper mentor is really hard. And also I was doing for my family and covering ইভেন আমি তো 2020-এ প্ল্যান করছি প্রতি ঘন্টায় কামাবো, অ্যান্ড আই ডিড ইট। সো নিয়ত হচ্ছে সেইটাই, যেটা আপনি ভাববেন যে আমি করবো, আমি ওইটাই আলটিমেটলি পাবো।